এখান থেকে রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এদিকে হচ্ছে রুদ্রনাথজির প্রাচীন মন্দির। এই দেখো এই জায়গাটা মিশছে। 4 ধামে কিন্তু অতটা বেশি খরচ নেই। এই বাসটা পেয়ে গেছি একবারে সোনপ্রয়াগ। ও দাদা, আমি বঙ্গালী বন্ধু দাদা। এটা সীতাপুর পার্কিং এই দিকটা, আর আমাদের যেতে হবে এখন সোজা। বাসের জার্নিটা দারুণ ছিল। এখানে হেলিকপ্টার মোটামুটি স্প্ল্যানেডের বাসের মতো। আরে ভাই তুই একা ছুটে কোথায় যাবি? এটা হচ্ছে 105 নম্বর রুম। এগুলোই কিন্তু ত্রিযোগীনারায়ণ মন্দির যায়। ব্লগারদের ওপরে অনেকের রাগ রয়েছে। এখানে তোমরা এরকম বড় একটা বিল্ডিং দেখতে পারবে। তোমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 7:39। আমি রয়েছি রুদ্রপ্রয়াগে। এই জাস্ট হোটেল থেকে বেরোলাম। একটু দূরে অলোকনন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম রয়েছে, ওটা দেখব। দেখে হোটেলে এসে ব্যাগ নিয়ে এখান থেকে রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। দেখা যাক কী পাওয়া যায়, শেয়ার গাড়ি না বাস, সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট করব। তবে যা শুনলাম বাস পাওয়ার চান্স কম, শেয়ার গাড়ি মোটামুটি পাওয়া যাবে, অ্যাভেলেবেল থাকে। আর মোটামুটি ভাড়া যদি বলি বাসের 300 টাকার আশেপাশে, আর শেয়ার গাড়ি 350 থেকে 400। বললো সকালবেলা 5টা 6টা থেকে ফার্স্ট শেয়ার চলে, মোটামুটি অ্যাভেলেবেল থাকে। উত্তরাখণ্ডে অলোকনন্দা নদীর 5টি প্রয়াগ বা সঙ্গম আছে, যা পঞ্চপ্রয়াগ নামে পরিচিত। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ এবং বিষ্ণুপ্রয়াগ। আমরা কর্ণপ্রয়াগের ওখানে দেখেছিলাম পিণ্ডারী নদী, আর অলোকনন্দার যে সঙ্গম সেইটা। এখানে রুদ্রপ্রয়াগে আছে মন্দাকিনী নদী আর অলোকনন্দা নদীর সঙ্গম। তো এখানে রয়েছে রুদ্রনাথজির পুরনো প্রাচীন মন্দির। চলো দর্শন করে আসি, সঙ্গমটাও দেখে আসি। পুরো গলিয়ে করে উঠে যাচ্ছি। এইটা মনে হয় জেএমভিএন হবে এই জায়গাটা। এটা মেন রোড। এই যে রাস্তাটা যাচ্ছে সামনে গিয়ে ভাগ হবে, বদ্রীনাথের দিকে চলে যাবে একটা, নিচের দিকে কেদারনাথ। এই রাস্তাটা ধরে মেন রোড দিয়ে এলে এদিকে হচ্ছে রুদ্রনাথজির প্রাচীন মন্দির আর নারদ মুনির তপভূমি রয়েছে ওপরে। আর উল্টো দিকে এখানে রয়েছে রুদ্রপ্রয়াগের যে সঙ্গম, অলোকনন্দা নদী আর মন্দাকিনী নদী। সেই সঙ্গম থেকে অনেকে জল নিয়ে এসে এখানে রুদ্রনাথের মাথায় চড়ায়। এখানে চামুন্ডা মন্দির রয়েছে, আর তার সাথে এখানে দেখো সুন্দরভাবে একটা চাতাল বানানো। আর এখান থেকে রুদ্রপ্রয়াগের সঙ্গম দেখা যাচ্ছে। এই যে বাঁ দিকের জলধারা সেটা হচ্ছে অলোকনন্দা, আর এই যে ডান দিকের জলধারা এটা হচ্ছে মন্দাকিনী। এই সোজা গিয়ে এই দেখো এই জায়গাটা মিশছে। কালার ডিফারেন্স অতটা বোঝা যাচ্ছে না, যতটা দেবপ্রয়াগে শুনেছি বোঝা যায়। বেশ ভালো লাগছে জায়গাটা। ও পেছন দিকে এটা একটা শ্মশান, ইলেকট্রিক চুল্লি তৈরি হচ্ছে দেখো। আর এই যে নদীটা আসছে এটাই হচ্ছে মন্দাকিনী নদী। আর আমরা যে রাস্তা ধরে যাব এখন কেদারনাথের পথে সোনপ্রয়াগ, সেটা এই রাস্তাটাই হবে। যে বাসটা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ ওইটাই। তোমরা যদি রুদ্রপ্রয়াগে আসো, এখানে যদি থাকো, অতি অবশ্যই এই মন্দির আর সঙ্গমটা ঘুরে যাও, ভালো লাগবে। ইনফ্যাক্ট তোমরা যদি ডাইরেক্ট কেদারনাথের দিকেও যাও সোনপ্রয়াগের দিকে, এখানে দাঁড়িয়ে মিনিট 10-15 মতো লাগবে, দেখে নিতে পারো, ভালো। চলো এবার এখন বাজে 8:11। আমরা এখন সোজা যাব হোটেল। দেখি যদি ম্যাগি ট্যাগি কিছু পাওয়া যায় খেয়ে নেবো, নিয়ে এখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা যাব সোনপ্রয়াগ। ওখানে গিয়ে আজকে চেষ্টা করব যদি ত্রিযোগীনারায়ণ মন্দিরটা দেখে নেওয়া যায়। ওটা সোনপ্রয়াগ থেকে ম্যাপে দেখাচ্ছিল 8-9 কিলোমিটার মতো। তারপর কালকে ভোরবেলা
শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা পথে যাত্রা। ও বাবা, এই মন্দিরে যাওয়ার রাস্তার ঠিক এখানেই একটা দেখো টানেল মতো রয়েছে, দেখো। আর এখানে বাবা কালী কামলিওয়ালি যাত্রী বিশ্রাম গৃহ আশ্রম, তোমরা এখানে চাইলে থাকতে পারবে। তোমরা যদি ভাবো যে অনেক কম টাকায় চারধাম যাত্রা করবে, তাহলে কিন্তু খুব ইজিলি সম্ভব। প্রত্যেকটা জায়গায় আশ্রম রয়েছে, প্রত্যেকটা জায়গায় 200-250 এরকম টাকায় তোমরা ওই ডরমেটারি টাইপের বেড পেয়ে যাবে। অনেক কম টাকায় কিন্তু করা যায়। এখানকার শুধু যেটা খরচা হবে সেটা হচ্ছে খাওয়া আর গাড়ি ভাড়া। এবার খাওয়াও তোমাদের মোটামুটি ধরে নাও কিছু কিছু জায়গায় লাঙ্গার পেয়ে যাবে। আর যদি তোমরা থালি খাও তাহলে ডাল চাওয়াল ম্যাক্সিমাম জায়গাতেই দেখলাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে নিচ্ছে। আর থালি খেলে মোটামুটি 100 থেকে ওই 180-200 এরকম, এটাই তোমাদের খরচা। আদারওয়াইজ চারধামে কিন্তু অতটা বেশি খরচ নেই। আমরা আবার ফেরার পথে এলাম, এই যে রাস্তাটা ধরে আমরা ওই উপরে উঠে যাব। আর এদিক দিয়ে যদি তোমরা যাও তাহলে কোটেশ্বর মন্দিরের দিকে পড়বে। এ দেখো হরিদ্বারে কন্টিনিউয়াস বাস সার্ভিস আছে এখান থেকে। আর এটা উত্তরাখণ্ড যে ট্রান্সপোর্ট কর্পোরেশন তার দেরাদুনের বাস। দেরাদুন, মসৌরি, পুরোলা, হানুল মনে হয়। হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিলাম, আলুর পরোটা 40 টাকা করে, 1.5 খানা খেয়েছি 60 টাকা। এবার এখান থেকে একটা গাড়ি ধরতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। একজনের মুখে ভাষা শুনলাম সোনপ্রয়াগ ডাইরেক্ট যাবে না, গুপ্তকাশী যাবে। দেখি, আমার হোটেল ছিল এখানে সন্দীপ হোটেল, আর এখানেই সব বাস গাড়িগুলো দাঁড়ায়। এই যে বাসটা আছে হরিদ্বার যাচ্ছে, এই বাসটা পেয়ে গেছি একবারে সোনপ্রয়াগ। দেখা যাক, কেদারনাথ বলে তো ডাকছিল। আর এছাড়া শেয়ার গাড়ি আছে, বললো 400 টাকা, কিন্তু আমরা 4 জন, এখনও 6 জনের জন্য অপেক্ষা করতে হবে। এখানে লেখা তো আছে গৌরীকুণ্ড গুপ্তকাশী। আর ভাড়া বললো যে এখনও জানি না, প্রথমবার এই ডিপো থেকে চালাচ্ছি, জেনে বলবো 200-250 মতনই হবে। ঋষিকেশ, দেরাদুন আর হরিদ্বারে ডাইরেক্ট বাস প্রচুর রয়েছে, সেটা গভর্নমেন্টের হোক কি प्राइवेट হোক। এটাও যাচ্ছে ऋषिकेश देहरादून। सर ऋषिकेश देहरादून जा रहे हो? यहाँ से ऋषिकेश का भाड़ा कितना होता है? 425। बढ़िया है, 425 টাকা भाड़ा ऋषिकेश। होटल कहाँ पे सस्ता होगा, सोनप्रयाग पे या गौरीकुंड पे? थोड़ा सस्ता, उतना तो सस्ता शायद अभी होगा नहीं। अब तो सीजन का टाइम है उनका। हाँ वो लेना वाला रूम लेना बेड लेना। हाँ ये ठीक बोले, 100-150 रुपए का या 200 रुपए तक का देंगे। চলো 9:52 আমাদের বাস ছাড়লো রুদ্রপ্রয়াগ থেকে। এবার এখান থেকে মোটামুটি 70-72 কিলোমিটার হবে সীতাপুর, বলছে ওই অবধি যাবে। তারপরে ওখান থেকে আমাদের যেতে হবে ওই সোনপ্রয়াগ, মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হবে। এইখানে একটা যাত্রী বিশ্রাম গৃহ রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো, বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির। এখানে কম টাকা হবে, 200 টাকা 100 টাকা এরকম বেড হবে এখানে। आप बंगाल से हो? হ্যাঁ बंगाल से। ओ दादा আমি बंगाली बंधु दादा, সত্যি করেছে दादा। मैं बहुत रहा, मेरे दोस्त है ना, हरियाणा रहता था मैं, मेरे बहुत दोस्त है, गौरंगो पंडित था उसका नाम। ও पंडित होते हैं क्या नो, मतलब उसकी शादी में गया था वहाँ, माँ का हाथ इतना खाया ना तेरे भाई ने, मजा आ गया। यजामहे सुगन्धिं पुष्ट
এখানে মাঝখানে একটা জায়গায় দাঁড়ানো হলো, দারুণ সুন্দর ভিউ। জানি না কী কারণে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কোনো আইডিয়া নেই। বাসের ম্যাক্সিমাম লোক নামলো টয়লেট করবার জন্য। আমি তাহলে একটু নেবে হেঁটে আসি, দেখে আসি। জায়গাটা দারুণ লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকের এই বাস জার্নিটা দারুণ সুন্দর হচ্ছে। তার কারণ কি জানো, আমরা বাসে গান চলছে নেপালি, তারপরে এখানকার লোকাল ভাষা হিন্দি, মোটামুটি গানগুলো শুনতে ভালো লাগছে, হাসি গল্প বিভিন্ন কিছু হচ্ছে। তোমাদেরকে অডিওগুলো শোনাতে পারবো না, কারণ তার মধ্যে অনেক কিছু রয়েছে, কপিরাইটও হতে পারে, তার মধ্যে হালকা ফুলকা গালাগালিও রয়েছে আর কি। এমনি ধরো বাসে করে যেতে যেতে কোনো একটা গাড়ি এদিক ওদিক করলো, তখন একটা কিছু বলে দিল, তো সেরকমও রয়েছে। তার বেশ মজা হচ্ছে। এই এতদিন ধরে যতগুলো বাস সফর করেছি বা শেয়ার ট্যাক্সিতে ঘুরেছি, আজকেরটা বেস্ট। চলো, এখানে ঝর্ণা আছে খুব সুন্দর, সরু কিন্তু বেশ ভালো লাগছে। এখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম কেন দাঁড় করিয়েছে, বললো যে ওপরের রাস্তা সরু আছে, জাম হয়ে যাবে, সেজন্য এখানে 5-10 মিনিটের জন্য ওয়ান ওয়ে করা হয়েছে। মানে 5-10 মিনিটের জন্য না, এটা ওয়ান ওয়েই। ওপর থেকে গাড়িগুলো আসছে, আমরা এখানে এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর যখন ওপরে গাড়ি কমে যাবে আমাদের ছাড়বে, তখন আমরা উঠবো, তখন ওরা দাঁড়িয়ে থাকবেন যারা নামছে। এখন বাজে 12:50। বাস আমাদের পৌঁছেছিল সীতাপুরে। এই অবধি গাড়ি আসবে, কিছু গাড়ি দেখছি ওপরে যাচ্ছে আর কিছু গাড়ি নিচের দিকে যাচ্ছে। এটা সীতাপুর পার্কিং এই দিকটা, আর আমাদের যেতে হবে এখন সোজা, ওখানে হচ্ছে সোনপ্রয়াগ। বললো 500-600 মিটারই হবে, দেখা যাক। ये 40 का है? ओके, ये तो मजबूत ही दिख रहा है। हाँ चलिए। দাদার থেকে এখানে রেনকোট নিলাম, এই রেনকোট 100 টাকা করে দাদা বিক্রি করছে। লাঠিও আছে। ঠিক আছে স্যার জি, লাঠি তো কালই লেঙ্গে, কাল সুবে যাएंगे না। আজকের দিনটা কিন্তু হেভি যাচ্ছে সত্যি কথা বলতে। বাসের জার্নিটা দারুণ ছিল, বেশ মজা করতে করতে, গান গাইতে গাইতে, লোকের মজা ওড়াতে ওড়াতে এসছি আমরা। মানে ওই গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে ইয়ে করে ছোটো আদি করে, ওই সব মজা ওড়াচ্ছিলাম। তারপরে এসেই পৌঁছলাম সীতাপুর। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রেনকোটটা হয়তো ইউজ করতেই হবে। তবে আমাকে বলেছিল 500 মিটার, এখানে এখন লোক বলছে 1.5 কিলোমিটার এখান থেকে সোনপ্রয়াগ। তোমরা যখন এখানে আসবে দেখবে ফাটা শেরসি থেকে কন্টিনিউ গাড়ি বাস সব দাঁড়িয়ে রয়েছে। তার বেশিরভাগ কিন্তু হেলিকপ্টারে করে যাচ্ছে, আর কিছু আছে তারা ওখানে পার্কিং পায়নি বলে গাড়ি ওদিকে গিয়ে রেখেছে। এটা হচ্ছে সীতাপুরের বিখ্যাত পার্কিং, কত বাস আর গাড়ি দাঁড়িয়ে দেখো। এখন আপাতত আমার প্ল্যান এই সোনপ্রয়াগ এসে গেছে প্রায়, ওখানে একটা রুম নেব, তারপরে একটু মুখ হাত পা ধুয়ে শেয়ার গাড়ি ধরে যাব ত্রিযুগী নারায়ণ মন্দির, ওখানে দর্শন করে এসে রুমের রেস্ট। কালকে মোটামুটি 3:30-4টে নাগাদ হাঁটা শুরু করব। আপাতত প্ল্যান তো এটা করেছি, এবার জানি না কি হবে না হবে, সেটা সবই ডিপেন্ড করছে মহাদেবের ইচ্ছে। আর এখানে না এত হর্ন মারে কেন বুঝতে পারছি না, ফাঁকা রাস্তাতেও হর্ন মারছে। যাই হোক, এখানে হেলিকপ্টার মোটামুটি স্প্ল্যানেডের বাসের মতো পর পরে দেখো আওয়াজ, পর 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 হেলিকপ্টার যাচ্ছে এখানে। श्री केदारनाथ महाप्रसादम, सपनों का उत्तराखंड महिलाएं अब बनेगी आत्मनिर्भर। बेलपत्र, रुद्राक्ष, भस्म, धूप, गंगाजल, शहद, चोलाई, वो मेरे को समझ ওটা আমি বুঝতে পারছি না ওটা কী লেখা, চোলাই না কি, लड्डू। श्री केदारनाथ महाप्रसादम का उत्पादन सुदूर अंचलों में निवास करने वाली महिला स्वयं
সহায়তা সমূহ দ্বারা কিয়া গয়া है। 60 বছরের ওপরে যাদের বয়স তাদের বলছে মেডিকেল পরীক্ষা করিয়ে তারপরে যাওয়ার জন্য। केदारनाथ धाम यात्रा मार्ग का मौसम कभी भी परिवर्तित हो सकता है। निम्न वस्तुओं का धारण करें: गर्म कपड़े, रेनकोट, छाता। किसी भी प्रकार की सहायता हेतु यात्रा मार्ग पर सेक्टर मजिस्ट्रेट पुलिस अधिकारी तैनात किए गए हैं। यात्रा मार्ग पर प्रत्येक 2 किलोमीटर एवं मुख्य पड़ाव पर चिकित्सा सहायता केंद्र उपलब्ध है। यात्रा मार्ग पर सहायता हेतु पुलिस बल एवं SDRF NDRF का जवान तैनात किए गए। चलो यात्रा आरम्भ करने का समय, गौरीकुंड से यात्रा आरम्भ करने का समय सकाल 5টা থেকে দুপুর 1:30টা অবধি। সীতাপুর থেকে করার সময় সকাল 5টা থেকে দুপুর 12টা। টোল ফ্রি নাম্বার রয়েছে কন্ট্রোল রুমের আর পুলিশের, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো যদি এমার্জেন্সি কিছু হয়। এই 3টে ধাম করার পর 4 নম্বর ধামে যখন এসে পৌঁছলাম তখন বাঙালি বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। বদ্রীনাথে পেয়েছিলাম 3-4 জনকে, ছত্তিশগড় থেকে 2-3 জন দেখেছি, কিন্তু এখানে এসে প্রথম মোটামুটি 7-8 জন অলরেডি দেখা হয়ে গেছে এইটুকুনি রাস্তার মধ্যে। তার মধ্যে 2 জন তো ভিডিওই বানাচ্ছিল। এখানে একটা জায়গায় পিট্ঠুর রেট চার্ট দেখলাম, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 4000 টাকা যদি 25 কিলোর মধ্যে হয়, আর ওটা ওয়ান সাইডেড। এছাড়া বিভিন্ন জায়গার রেট আছে, তোমরা সেই অনুযায়ী দরকার পড়লে নিতে পারো। এইটা হচ্ছে সোনপ্রয়াগের বিশাল বড় পার্কিং, দেখো প্রচুর বড়, প্রচুর। এখানে আবার দোতলা পার্কিং রয়েছে, দোতলা না 3 তলা বোধহয়। এই ওপরে 1 তলা, এখানে 1 তলা, আবার এখানে 1 তলা। এই যে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে ত্রিযোগী নারায়ণ মন্দিরের দিকে, আর এই সোজা গৌরীকুণ্ড। ত্রিযোগী নারায়ণ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে 13 কিলোমিটার, কেদারনাথ 23, গৌরীকুণ্ড 5। আরে ভাই তুই একা ছুটে কোথায় যাবি? তুই কার কাছে ছুটছিস? কাউকে গিয়ে গোতাবে বোধ হয়। ও এদিকে লোক রয়েছে, এই তো এই সব এদেরকে অত্যাচার করা হবে। সব ভারী ভারী মানুষরা উঠবে, নো ডাউট এটা ইনকাম ঠিক আছে, কিন্তু তবু যমুনোত্রী ধামে যা দেখেছি একদম সুস্থ সবল মানুষও শুধু তাড়াতাড়ি যাবে বলে পিঠু বা ঘোড়ার পিঠে উঠে যায়। পালকিতে উঠেছে দেখেছি। ওয়ান ওয়ে পার্কিং সোনপ্রয়াগ, এই দিক দিয়ে পার্কিং এন্ট্রি। এখানে খাবারের দোকান আছে, এদিকে আবার একটা ক্লোক রুম, ওদিকে ক্লোক রুম। জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে বলে তো মনে হয় না, শুধু অসুবিধা হবে বাজেটে রুম পেতে। বাপরে कैसे रास्ते से जा रहे? ऐसे रास्ते से? चलिए, ये तो मैं खुद ही ये हो जाऊंगा, गुम हो जाऊंगा, रास्ता ही पता नहीं चलेगा मेरे को। नहीं ऐसे कोई नहीं। এটা হচ্ছে 105 নম্বর রুম। এদিকে লাইট রয়েছে, এখানে একটা পাখা, আমি জানি না এখানে পাখার দরকার আদৌ পড়ে কি না। এখানে বিশাল বড় বিছানা, মোটামুটি 3 জন আরাম করে শুতে পারবে। একটা ছোট টেবিল, জগ, ব্যাগ এখানে রেখেছি। রুমটা ছোটোই আছে, খুব একটা বেশি বড় না। এখানে রয়েছে বেসিন, এদিকে গিজার, আয়না, এদিকে কোমোড, শাওয়ার। ঠিকই আছে রুমটা, নতুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নোংরা নেই, ভালো। আমি আর বেশি খুঁজিনি, এই রাস্তা থেকে উঠতে উঠতেই যে ক্লক রুমগুলো দেখাচ্ছিলাম তার উল্টো দিকেই এদের ছিল আর কি। ওখান থেকে তোমরা রাস্তাটা দেখলে কিরকম ঘুরে ঘুরে উপরে এলাম। এটা 1000 টাকা, 1500 টাকা বলছিল, লাস্ট অবধি 1000 টাকা দিয়েছে। বললো আপনি একা আছেন বলেই, আর এটা একটুখানি উপরের দিকে বলেই কম হয়েছে, না হলে ভাড়া বেশি হতো 1500 2000। আর সত্যি কথা বলতে হয়তো আমি পেয়েও যেতাম, কিন্তু আমি আর খুঁজিনি। আমি একবারে ডাইরেক্ট নিয়ে নিলাম, কারণ এই আধ ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো ত্রিযোগী নারায়ণ মন্দিরের দিকে। মন্দিরটা যেভাবে হোক দর্শন করতেই হবে। আসবার সময় জিজ্ঞাসা করলাম শেয়ার গাড়ি, বললো হবে না, রিজার্ভ করে যেতে হবে 2500 টাকা। দেখা যাক কী হয় না হয়, ব্যবস্থা কী করতে পারি।
আর এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তলায় আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু মালপত্র থাকলে ওঠাটা একটু চাপের, আদারওয়াইজ ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। বললো কালকে আপনি 2টো, 2:30, 3টে ভোরবেলা যখন ইচ্ছে বেরোতে পারেন, লেট করেও বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই। রুমগুলো ভালো, একদম নতুন, শুধু মেন রোড থেকে একটু ওপরে, এটাই যেটা প্রবলেম। আর গুগল পে হয়, আমি গুগল পে থেকেই পেমেন্ট করলাম। আমি জানি না আমি এখান থেকে আর পৌঁছতে পারবো কি না ফেরবার সময়, দেখা যাক। কোথা থেকে আমি এসেছিলাম সেটা নিজেই ভুলে গেছি এই কম টাকার চক্করে। 3-4 জন হলে লাইক মাইন্ডেড মানুষ তাহলে একটুখানি কমে হয়ে যায়। মানে এই রুমটাই ধরো 1000 টাকা বা 1500 টাকায় যদি নিত, 3 জন থাকতাম 500 টাকা করে, যেটা এতদিন হয়ে এসেছিলো। এখানে পুরোপুরি একা তো, সেই জন্য একটুখানি টাকাটা বেশি যাচ্ছে। ও সোজাই আছে, একটু দেখে শুনে নামলেই হবে। এখন বাজে 2:45, আমি রুম থেকে বেরোলাম আগে, তারপরে এখানে একজনের থেকে জিজ্ঞাসা করে জানলাম আমরা যে রেজিস্ট্রেশনটা করিয়ে এনেছি, অনলাইন রেজিস্ট্রেশন, সেটা এখানে একটা জায়গায় স্ক্যান করাতে হয়। সেই স্ক্যানটা করিয়ে নিয়েছি, তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। যখন আসবে আগে এটা স্ক্যান করিয়ে নেবে, কারণ পরে যদি বাই চান্স বলে তোমরা স্ক্যান করিয়ে আসুনি, তখন হয়ে যাবে গন্ডগোল। আমার হোটেল রয়েছে এই দোকানের পাশের গলিতে একটুখানি উপর দিকে, আর উল্টো দিকেই এখানে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। তোমাদের যদি কারোর শরীর খারাপ হয় তোমরা এখানে চেক আপ করাতে পারো। আর এইখানে এদিকে রয়েছে মানে ওই স্ক্যান রেজিস্ট্রেশন যে করে আসবে, ওটা স্ক্যান করার জায়গা। আমি তো এখনও আপাতত গৌরীকুণ্ড যাইনি, কিন্তু যা শুনছি গৌরীকুণ্ড থেকে এইখানে সোনপ্রয়াগে কিন্তু রুমের ভাড়া কম, তোমরা চাইলে এখানে থাকতে পারো। আমি এটা পুলিশকে জিজ্ঞাসা করলাম, বললো 3টে, 3:30-র সময় তোমরা বেরোতে পারো, কোনো অসুবিধে নেই। আর শেয়ার গাড়ি যা শুনছি 3:30, 4টে, 4:30 থেকে অ্যাভেলেবেল হবে, এবার যদিও শিওর না। আর এখানে প্রচুর হোটেল আছে, বিভিন্ন বাজেটের হোটেল আছে, তবে একটুখানি দাম বেশি মনে হতে পারে, হয়তো ওরা 1500, 2000 থেকে শুরু করতে পারে। একটু দরদাম করো, আমার মনে হয় বাজেটে পেয়েই যাবে। এদের এখানে সিস্টেমটা কী জানো তো, যে মোটামুটি ম্যাক্সিমাম ট্যুরিস্ট কী করে, এই দুপুরের মধ্যে চলে আসার চেষ্টা করে, দুপুরের পর থেকে আস্তে আস্তে রুম ভাড়াগুলো কমতে থাকে। এটাই হয়তো আমি যদি এখন সন্ধ্যাবেলা এসে পৌঁছতাম, তখন হয়তো এটা কম হলেও হতে পারে, বা আবার এটাও হতে পারতো যে রুম যদি ম্যাক্সিমাম বুক হয়ে থাকতো, সেই ক্ষেত্রে হয়তো আবার বেশিও চাইতে পারতো। তবে জায়গাটা ঠিকঠাক, ভালো জায়গা, খাওয়া দাওয়ার দোকান আছে, ক্লোক রুম আছে, কোনো অসুবিধা সেভাবে নেই। এবার চলো গাড়িটা খুঁজি, গাড়ি কোথা থেকে পাওয়া যায় ওটা আগে জানি। এখানে পার্কিংয়ের যে এন্ট্রি রয়েছে তার ঠিক সামনেই এখানে বুকিং অফিস রয়েছে ট্যাক্সি ইউনিয়নের। তোমরা যদি 10 সিটারের গাড়ি বুক করো তাহলে 10,000 টাকা মতো পড়বে, এখান থেকে ডাইরেক্ট ঋষিকেশ। আর শেয়ারিং গাড়িও পাওয়া যায় 1000 টাকা করে। আর শেয়ারিং গাড়ি বলছে সন্ধ্যে 6টা অবধি পাওয়া যায়, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে। মোটামুটি এখান থেকে 1000 টাকা মতো নেবে, আমরা পৌঁছে যাবো 7 ঘন্টার মধ্যে ঋষিকেশ। এটা একটা ভালো অপশান। আমি ফেরবার সময় হয়তো শেয়ার গাড়ি ধরেই বেরিয়ে যাবো, ওটা মনে হয় বেটার হবে, দেখা যাক। এখানে পার্কিং চার্জ বাস বা ট্রাক নিয়ে এলে 200 টাকা, গাড়ি বা জিপ নিয়ে এলে 150, আর বাইক স্কুটার হলে 50 টাকা। এটা 12 ঘন্টার জন্য। এই তোমাদেরকে ট্যাক্সি ইউনিয়নটা দেখালাম, তার এখানেই যে গাড়িগুলো রয়েছে এগুলোই কিন্তু ত্রিযুগী নারায়ণ মন্দির যায়। 100 টাকা করে ওয়ান সাইড, আমাদের যা কথা হলো 200 টাকা আপ অ্যান্ড ডাউন। 10 জন হবে, তারপরে আপাতত আমাকে নিয়ে 3 জন হয়েছে। এখন বাজে 4:29, মোটামুটি 40-42 মিনিট মতো লাগলো। আমরা এসে পৌঁছলাম শ্রী ত্রিযুগী নারায়ণ মন্দির। সোনপ্রয়াগের সবথেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো ত্রিযুগী নারায়ণ মন্দির। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলো ভগবান বিষ্ণু। মানা হয় সত্য, ত্রেতা ও দাপর
তিনটে যুগেই এখানে ভগবান নারায়ণ পূজিত হয়েছেন, আর সেখান থেকেই এই মন্দিরের নাম হয় ত্রিযুগী নারায়ণ মন্দির। হিন্দু পুরাণ অনুযায়ী স্বয়ং ব্রহ্মা ভগবান বিষ্ণুর উপস্থিতিতে এখানেই ভগবান শিব ও মা পার্বতীর বিবাহ দিয়েছিলেন, আর সেই বিবাহের আগুন চিরকাল ধরে জ্বলছে, যাকে অক্ষয় অগ্নিকুণ্ড বলা হয়। প্রতি বছর বহু দম্পতি এই অগ্নিকুণ্ডে প্রদক্ষিণ করে সুখী বৈবাহিক জীবনের জন্য। ভক্তরা এই কুণ্ডের ভস্মই প্রসাদ হিসাবে বাড়ির জন্য নিয়ে আসেন। এই মন্দির প্রাঙ্গণে অন্নপূর্ণা দেবী ও হনুমানজিরও পুজো করা হয়। এছাড়াও এখানে মোট 4টি কুণ্ড রয়েছে: রুদ্রকুণ্ড, সরস্বতী কুণ্ড, ব্রহ্মাকুণ্ড এবং বিষ্ণুকুণ্ড। এখানে থাকার জন্য কিন্তু বেশ অনেক হোটেল বা হোমস্টে রয়েছে, যেমন এই দুটো দেখো, ওদিকে রয়েছে, একদম মন্দিরের কাছে এটা দেখতে পেলাম, এইটা রয়েছে। পাঁচটা 54 এসে পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। মন্দিরটা কিন্তু খুব ভালো, অতি অবশ্যই তোমরা যেও, খুব ভালো লাগবে। আর মন্দিরের থেকে 50-60 মিটার দূরে একটা ভিউ পয়েন্ট আছে, ওই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, প্লাস শেয়ার গাড়িতে গেছি বলে আর যাওয়া হয়নি। আর 1.5 কিলোমিটার দূরে গৌরী গুফা আছে, তোমরা চাইলে ওখানেও যেতে পারো। আর তোমাদেরকে আমি বলছিলাম না বাঙালি দেখা যাচ্ছে না, আজকে একটু আগে বললাম যে 7-8 জন 10 জন দেখতে পেয়েছি, এখন একটা গোটা গাড়ি দেখতে পেলাম, WB02 কলকাতার গাড়ি, স্করপিও, ত্রিযুগী নারায়ণ মন্দিরের দিকে যাচ্ছিল। এবার দেখি কিছু একটা খাবার খাবো, দিয়ে রুমে যাব, আর লাগেজ ফাগেজের ব্যবস্থাগুলো যখন করবো তোমাদেরকে জানাবো। এখানে প্রচুর জায়গাতেই ক্লোক রুম আছে, একবার কথা বলে দেখি, যদি লকারের ব্যবস্থা থাকে তাহলে এখানেই রাখবো। এখানে পার্কিং থেকে উঠলেই একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পারবে, ওখানে ক্লোক রুম আছে, ডরমেটারি রুমস আছে, 200 টাকা করে পার বেড এক জায়গা থেকে আমি জানতে পারলাম। ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলছে, প্লাস প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে। আর এখানে আমি একটা মশলা ধোসা বললাম 100 টাকা, ঠিকই মনে হলো দাম। আর পুরি হচ্ছে 100 টাকা, মানে পুরি মোটামুটি ওই 4 পিস থাকবে 100 টাকা। প্লেন ধোসা 80, মশলা ধোসা 100, পনির ধোসা 150, ইডলি 100, উত্তাপাম 140, মানে মোটামুটি সাউথ ইন্ডিয়ান বলো আর এই ব্রেকফাস্টের যে আইটেমগুলো আছে মোটামুটি ওগুলো কলকাতার মতনই দাম, বা নর্মাল স্ট্যান্ডার্ড যেমন হয় ঠিকই আছে। রুটি, প্লেন রুটি 15 টাকা, বাটার রুটি 20 টাকা, আর কি চাই। আমি জানি না এটা সরকারি না এমনি হবে জানি না, কিন্তু ভালো। ও চৌহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই চৌহান কিন্তু ইয়েতেও ছিল, বদ্রীনাথে ওখানেও কিন্তু ছিল, চৌহান প্যালেস, চৌহান রেস্টুরেন্ট ছিল। প্লেন থালি 150, স্পেশাল থালি 300। তোমাদেরকে ক্লোকরুমের ব্যাপারটা বলে দিই, এখানে যদি তোমরা ব্যাগ রাখো তাহলে 100 টাকা পার ব্যাগ পার ডে, আর যদি তোমরা হেলমেট রাখো তাহলে 50 টাকা, যদি তোমরা ট্রলি ব্যাগ রাখো 150 টাকা, আর যদি তোমরা বড় ট্রলি ব্যাগ রাখো তাহলে 200 টাকা। এখানে সিস্টেম বেশ ভালোই, যদি আমি পারি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যদি অ্যালাউ করে, কারণ এখানে ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, বা ইনফ্যাক্ট বলতে পারো যে ব্লগারদের ওপরে অনেকের রাগ রয়েছে। কারণ রিসেন্ট হয়তো কোনো ঘটনা ঘটেছে যে ঘোড়ার ওপর 2-3 জন বসেছিল, আমি শিওর না, একজনের ড্রাইভারের মুখে শুনছিলাম, সেই ঘোড়াটা বোধহয় পড়ে গেছে, তার ভিডিও কেউ তুলে অনলাইনে দিয়ে দিয়েছে, সেটা নাকি ভাইরাল। এবার সবাই নাকি দোষ দিচ্ছে একটা ঘোড়াতে অতজন কেন বসেছে, একদম ঠিক কথাই। এবার সেই নিয়ে সবার রাগারাগি, যেমন আমি পার্কিংয়ের ওখানে যখন ভিডিও করছিলাম বলছে তুমি পাহাড়ের ভিডিও করো, গাছের ভিডিও করো, তুমি এখানে পার্কিংয়ে কিসের ভিডিও করছো। তারপর দোকানের ওখানে ভিডিও করতে গেলে অনেকে বারণ করছে, তো এরকম কিছু কিছু আছে, জানি না কতটা সত্যি কতটা ভুল জানি না। ধোসার টেস্ট ঠিক আছে। এখন বাজে রাত্রি 9:56। আমি তখন এই ত্রিযুগী নারায়ণ মন্দির থেকে এসে ধোসা খেয়েছিলাম, তারপর রুমে ঢুকে একটুখানি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি। এই জাস্ট 15-20 মিনিট আগে উঠলাম, উঠে তারপর একটুখানি মুখে চোখে জল দিয়ে বাইরেটা বেরোলাম, যে এই সন্ধ্যেবেলার টাইমটা এখানে কেমন থাকে সেটা দেখবো বলে। বেশ আলো, দেখো চারদিকে দোকানপত্র ভর্তি পুরো একদম, বেশ ভালো লাগছে জায়গাটা।
মনে হচ্ছে কোনো একটা মল রোডে চলে এসেছি বোধহয়। এত ভিড় কল্পনার বাইরে। এখানে তোমরা এরকম বড় একটা বিল্ডিং দেখতে পারবে, এই সাইডে একটা রয়েছে আর ঠিক একটু আগে গেলে আরেকটা রয়েছে। ওখানে বেড পাবে 200 টাকা করে, প্লাস তোমরা এরকম লকার সার্ভিস পাবে। দেখো এখানে ক্লোক রুম রয়েছে, এখানে তোমরা মালপত্র রাখতে পারবে। তবে হ্যাঁ, একটা ইনফরমেশান তোমাদের দেওয়া হয়নি, তোমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকো তোমরা কিন্তু সোনপ্রয়াগে এসেও রেজিস্ট্রেশন করতে পারো। তবে আমার মতে অনলাইন রেজিস্ট্রেশন করে আসা বেটার, বা হরিদ্বার ঋষিকেশ থেকে করে আসাটা বেটার হবে। এখানে এসে তারপর কাউন্টার খোলা থাকবে না থাকবে, কখন খুলবে, এই একটা ডিপেন্ডেন্সি থেকেই যাবে। প্রচুর লোক কিন্তু এখনও সোনপ্রয়াগ এসে পৌঁছচ্ছে। এই দেখো চিৎকার করছে কন্টিনিউ রুম করে। এই সময়টা এলে মোটামুটি একটুখানি কমে পেয়ে যাবে, বা হয়তো সকালের দিকে এলে, জানি না এখানে সিস্টেম কি আমি এটা বুঝতে পারছি না কিছু। একজনের সাথে কথা হলো, সে বলল কমে রুম পেয়ে গেছে, একজনের সাথে কথা হলো, সে বলছে বেশি দামে রুম পেয়েছে। তবে ম্যাক্সিমাম লোক যাদের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু প্যাকেজে এসছে, বিভিন্ন ট্যুর কোম্পানির সাথে বা লোকাল যে ট্রাভেলস থাকে তাদের সাথে বাসে করে এসছে। ম্যাক্সিমাম লোক এরকমভাবে করেছে। দেখো জুতো, রেইনকোট, ব্যাগ সব আছে। এদিকে সোয়েটার, জ্যাকেট কি নেই এখানে। এখানে যা দাম দেখলাম জ্যাকেটের, মোটামুটি শিলিগুড়ি গ্যাংটকে কিন্তু দাম কম। আমার মতে তোমরা নিয়ে এসো, ওটাই বেটার হবে। কারণ একটা জ্যাকেট আমি ওই গ্যাংটকের দিকে দেখেছিলাম, ওখানে 750 850 মতো বলেছিল, এখানে 1150। যদি তোমাদের না থাকে বা আনতে ভুলে যাও তাহলে এখান থেকে এসে কিনলে ঠিক আছে, কারণ এদের যেহেতু অনেকটা নিচ থেকে আনতে হয় সেই জন্য রেট কিন্তু একটু বেশি। আদারওয়াইজ যদি খুচকার জিনিস কেনা থাকে কিনতেই পারো। আর রেনকোট আমি যেটা 100 টাকা দিয়ে কিনেছি, সেটা একজন বললো এখানে নাকি 70 টাকাতেও পাওয়া যেতে পারে। যাই না, আমরা অত ক্যাপাসিটি নেই বার্গেন করবার। আমাকে বলেছে 100 টাকা, 120 টাকা জিনিস 100 টাকায় দিচ্ছে, আমি নিয়ে নিয়েছি। এবার রুমে যাব, গিয়ে ভিডিওটাকে শেষ করে আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে হয়তো আমার বেরোতে একটু লেট হবে, 4:30 5টা হয়তো হয়ে যেতে পারে, দেখা যাক কী হয় না হয়। আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।